বীরভূমের মোহাম্মদ বাজারে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল, দেখতে পাচ্ছেন সেই ভিডিও। আজকে আপনারা আপনারা বুঝলেন না, ওই দেখেন বসে আছে মামলা পার্টি 40-এর 1 পয়সা বলতে একটা টাকা কম নেই। সাংবাদিক সম্মেলনে এই ভিডিও দেখিয়ে অভিযোগ জানিয়েছে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বালি বোঝাই দুটি ট্রাককে আটক করে তোলাবাজির অভিযোগ এই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। এনওসি না দেওয়ার হুমকি দিয়ে 1,40,000 টাকা নিয়েছেন তারা, এমনই অভিযোগ মোহাম্মদ বাজার থানার এসআই সাইফুল ইসলাম ও কিরণ মণ্ডলের বিরুদ্ধে। জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দায়ের করেছে ট্রাক মালিক সংগঠন। অভিযোগ পাওয়ার পরই সাসপেন্ড অভিযুক্ত দুই এসআই সাইফুল ইসলাম ও কিরণ মণ্ডল। অভিযুক্ত দুই এসআই এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে পোস্ট বীরভূম জেলা পুলিশে। আপনারা দুখানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা 23/10/2025 তারিখে। তো বলে যে এটা কেস হবে। কেস করার পরে আমি বলি যে স্যার অনেক দিন হয়ে গেল, গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে। তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করবি। ও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি 70,000 টাকা করে লাগবে, 70,000 টাকা করে লাগবে। তা আমি বললাম যে স্যার 70,000 টাকা তো দিতে পারবো না, এটা 20-30,000 টাকা করুন। আমাকে বলছে বেশি বান্দরাম করেছে না, একটু আলু পেঁয়াজের দোকান না, হ্যাঁ এভাবে কথা বলছে না। আমার কাছে হুজ্জাহুজ্জি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে। সাইফুল ইসলাম, কিরণ মণ্ডল, এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। দুটো গাড়িতে 70 করে 1,40,000 টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নেয়। অর্থাৎ অভিযোগ আপনারা শুনলেন, কিন্তু পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে পেতে চাইবো। তার পাশাপাশি এরা কি আগেও এরকম ধরনের অভিযোগে অভিযুক্ত ছিলেন? দেখো, ভিডিওটা সামনে আসার পর একটা জিনিস খুব পরিষ্কার যে পুলিশ কিভাবে তোলা আদায় করছে বীরভূমে। এবং এই যে মোহাম্মদ বাজার থানায়, শুধু থানায় এই এলাকাতে বালি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। কারণ গত রবিবারই গভীর রাতে জেলা শাসক বিধান রায় তিনি নিজে অভিযান চালিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে বৈধ ঘাট থাকলে যেহেতু বর্ষাকাল এখন বালি তোলা সম্পূর্ণ বন্ধ ছিল, সেখান থেকে বালি তোলা হচ্ছিল এবং প্রায় 16টি ট্রাক বালি ভর্তি ট্রাক তিনি আটক করেছিলেন। এবং তারপরই এই ঘটনা সামনে আসে। গতকাল ট্রাক অ্যাসোসিয়েশন ওনার অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আনাস আহমেদ, তিনি সরাসরি অভিযোগ করেন এবং একটি ভাইরাল ভিডিও তিনি সাংবাদিক সম্মেলনে দেখান, যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ বাজার থানার দুজন এএসআই তারা টাকা নিচ্ছে এবং 70,000 টাকা তারা গুনে নিচ্ছে এবং সেই ভিডিও তিনি সামনে নিয়ে আসেন। এরপরেই তিনি ডিএম এবং জেলা শাসককে পুরো বিষয়টি জানান এবং পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই কঠোর ব্যবস্থা নেয়, দুজনকে সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং বীরভূম পুলিশ এদের ক্ষেত্রে এদের যে ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে এদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া, সেই অ্যাকশন নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যেভাবে টাকা নিচ্ছিল তাতে 1-2 হাজার টাকা নয়, প্রায় 70,000 টাকা। এবং এই যেটা অভিযোগ আনা হয়েছে যে গত 23 তারিখে দুটি ট্রাক বালিভর্তি ট্রাক ধরা হয়েছিল এবং ট্রাক দুটিকে কেস দেওয়া হয়েছিল কোর্টে। তারা ট্রাক দুটি ছাড়ার কথাও কোর্ট থেকে বলা হয়, কেউ তারপরই বলা হয় যে তুমি এনএসএ নিতে গেলে তোমাকে 70,000 টাকা লাগবে এবং সেই টাকা দিতে গিয়ে এই ভিডিও তোলা হয় এবং সেই ভিডিও সামনে এসছে। এরপরই পুলিশ দুজনকে সাসপেন্ড করেছে। ধন্যবাদ তোমায়। পুলিশের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে রাখবো আপনাদের সামনে। সমাজ মাধ্যমের কিছু ভিডিও আমাদের নজরে আসে, যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ বাজার থানার দুই অফিসার জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। তৎক্ষণাৎ ওই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার
কঠোরভাবে নিন্দা করে পুলিশ। দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দিল্লিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। ওই কলেজের যে ক্যাম্পাসে ক্লাস করানো হয়, চিকিৎসা পরিষেবা দিতে তার থেকে 7 কিলোমিটার দূরের ক্যাম্পাসে পড়ুয়াদের যেতে হয়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড়। প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি। আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও 2 ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিস চাই এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন কি এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি। দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। Matter is under investigation. Police has already registered the FIR. Our committee is also looking into the matter very seriously. Our whole management is sitting and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার, কিন্তু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত, যার মাথায় খোদ অমিত শাহ। আর তাই খোদ রাজধানীর বুকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ ওঠায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির এই ঘটনাকেও আমি একই পংক্তিতে ফেলবো, এটা একটা সামাজিক ব্যাধির বহিঃপ্রকাশ, এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া, একটা ডিটারেন্ট ব্যবস্থা, যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে। আমরা কিন্তু কখনো কন্ডেম করবো না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু তফাৎটা কি জানেন, আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন, কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে। দিল্লি থেকে দুর্গাপুর, নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয়, এখানেই রয়েছে হস্টেল, কিন্তু মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের। আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা। আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা, রাস্তায় রাত্রিবেলা অন্ধকারে যাতায়াতের সমস্যা। রিসেন্টলি দুর্গাপুরে একটি মেয়ের সাথে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক, এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন, সার্জারি, ENT, অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়ারাতে স্থানান্তরিত করা হোক। ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি। নিরাপত্তা বলতে যেটা গাড়ি আমাদের আছে 10:30 পর্যন্ত গাড়ি দেওয়া আছে, 10:30 পর্যন্ত, আর তারপরে রাতে মুভ করার দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন 94 জন ইন্টার্ন। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।